আসসালামু আলাইকুম ড্রাস, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখছেন বিডি ড্রাস কিং। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা নিউজ এডিট করবেন। ওকে, সো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে নিউজ এডিট করবেন। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, আজকে আবার দিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে ট্রেড চলতেছে হচ্ছে সিএডি, মানে এখানে ইউএসডিতে হচ্ছে নিউজ আছে, আর 41 সেকেন্ড পরে আমাদের নিউজ হবে। সো প্রথমে আমরা ইউএসডি মার্কেটটাকে, ইউরো ইউএসডি পার্সেন্টেজ কম, আমরা ইউএসডি যে কোনো একটা মার্কেট নেব। ইউএসডি 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 ওকে, ইউএসডি সব মার্কেটে প্রাইস কম, একেবারে কম প্রাইস। আচ্ছা, আর মাত্র 6 সেকেন্ড সময় আছে। সো স্যাড ম্যান। ওকে, চলে আসছে ইউএসডি। ইউএসডি ডাউনে আসবে, বাট আমি দেখাতে পারলাম না। আমি এখানে শিওর ছিলাম যে মার্কেটটা ডাউনে আসবে, ইউএসডি আপে যাবে। ইউএসডি এইখানে ডাউনে হবে, আমি আগে দেখাই দিই। আমি মার্কেট এখন পর্যন্ত আপনারা দেখেন নাই, আমি দেখাই দিচ্ছি। যেহেতু আমি ট্রেড করতে পারলাম না, সমস্যা নাই, পেন্ডিং দেখা দিচ্ছে। সো এই মার্কেটটা ইউএসডি লেখা যেগুলোতে আছে, এই ইউএসডি মার্কেটটা মূলত যাবে কোথায়? মূলত পিভিআর যেহেতু বেশি আর হচ্ছে পিভিআর যেহেতু কম, সো এই মার্কেটটা কিন্তু যাবে হচ্ছে ডাউনে। ওকে, এবং এইটার যে বিপরীত আছে, এইটা যাবে হচ্ছে আপে। ওকে, সো এইটা ডাউনে যাবে এবং এরপরটা যাবে হচ্ছে আপে। কারণ হচ্ছে ইউএসডি যদি পরে থাকে সেই মার্কেটগুলো যাবে আগে, আর ইউএসডি আগে থাকলে সেই মার্কেটগুলো যাবে ডাউনে। ওকে, সো দেখা যাক। আমি আবারও বলি, যেহেতু প্রিভিয়াস কম, সো প্রিভিয়াস কম যেহেতু, সো মার্কেট যাবে ডাউনে। কোনগুলো? যেগুলোর সামনে ইউএসডি আছে। সো ইউএসডি মানে এইউডি মানে যাই হোক না কেন, প্রথম সিরিয়ালে যেগুলো ইউএসডি আছে এই মার্কেটগুলো যাবে হচ্ছে ডাউনে, আর প্রথমে যেগুলো হচ্ছে অন্য মার্কেট আছে এবং পরে আছে ইউএসডি, এই মার্কেটগুলো সবগুলো যাবে আপে। সো আমরা একটু চেক করি, যেহেতু আমি এখনো চেক করি নাই, আমি ট্রেড করতে পারি নাই। সো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, অনেকে কনফিউজ। আমি আবারও বলতেছি যে এইখানে যদি বেশি হয় তাহলে যে কারেন্সিটা ট্রেড হচ্ছে সেই কারেন্সিটা আপে যাবে, আর এখানে যদি কম হয় সে যে কারেন্সিতে ট্রেড হচ্ছে এই কারেন্সি যাবে ডাউনে। সো এইটা যেহেতু কম হয়েছে, তার মানে এটা ডাউনে যাবে। সো আমরা একটু চেক করি যে মার্কেটগুলোতে নিউজ হয়েছে, আমরা একটু যাই। ওকে, আমি এখন একটু এখান থেকে চেক করে দেখি। এই যে দেখেন, এটা গেছে আপে। সো আর যেগুলো ইউএসডি সামনে, আমি সেই একটা মার্কেটে আপনাদের দেখাই। তাহলে ইউএসডি আমরা আগে সার্চ দিই, ইউএসডি প্রাইস ব্যাপার না। সো ইউএসডি সিএডি এটা গেছে ডাউনে, আমি শিওর। দেখেন মার্কেট অবস্থা। ওকে, সো এখানে কিন্তু ডাউনে চলে গেছে, ঠিক আছে। সো শুধুমাত্র এইটা একটা না, ইউএসডি আরও আছে কিনা দেখি। ইউএসডি আসলে সামনে ইউএসডির মার্কেট খুব কম, সামনে ইউএসডি মাত্র একটা রিয়েল মার্কেট, আর বাকি সবগুলো উঠেছে। ওকে, সো আর নাই, শুধুমাত্র এই একটাই দেখাতে পারলাম। আর পরে যেগুলো ইউএসডি এগুলো সবগুলো গেছে আপে। জিবিবি দেখাইছি, হ্যাঁ এইটা একটু দেখেন আপনারা। ওকে, দেখেন আপ হয়ে গেছে। সো খুবই সিম্পল একটা লজিক, খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি, খুবই সিম্পলভাবে অ্যানালাইসিস করা। জাস্ট আপনারা দেখে ট্রেডগুলো করবেন। অনেক সময় এমন হতে পারে, অনেক সময় এমন হতে পারে। কেমন? আমি একটু আপনাদের ক্লিয়ার করে দেখাই। সেটা হচ্ছে কি, যে মার্কেট এখন যে নিউজটা হইলো ইউএসডি, এখানে রেট শুধুমাত্র ইফেক্টিভ যে নিউজ, রেটগুলো ইফেক্ট। ওকে, এখানে কিন্তু আপনি যদি ধরেন হাই ইম্প্যাক্ট। ওকে, সো হাই ইম্প্যাক্ট যেগুলোতে আছে এগুলোতে কি হয়, যে এইখানে কম আছে, এইখানে বেশি আছে। এইটা দুইটাতে সমান থাকতে পারে। একটা নিউজে শুধুমাত্র একটাতে নিউজ হয় না, একটা নিউজে কিন্তু অনেকগুলো নিউজ হয়। যেমন আমরা যদি দেখি 7:45 যে নিউজটা হবে, এই নিউজের অবস্থা কি? এই নিউজের অবস্থা খুবই কাছাকাছি, একেবারে কাছাকাছি। দেখেন 49.7 আর এখানে 49.8। এখানে কিন্তু আরও একটা আছে। দেখেন, যখনই একটার বেশি অধিক দুইটা তিনটা নিউজ থাকবে, যেমন ইউরোর এখানে একটা দিয়ে কয়টা নিউজ ছিল, একটা 30-এ নিউজ ছিল, ইম্প্যাক্ট নিউজ ছিল দুইটা। ওকে, দুইটাতে কি ছিল আমরা একটু অ্যানালাইসিস করে দেখি। একটা 30-এ, সো বেশি ছিল, মানে মার্কেট ইউরোগুলো আপে যাবে। ওকে, বেশি ছিল মানে আপে। আমরা একটু এইটা একটু অ্যানালাইসিস করে দেখি যে ইউরোর একটা 30 মিনিটের যে ক্যান্ডেলটা ছিল এইটা মূলত আপে গেছিল। সো ইউরো আমরা যে কোনো একটা মার্কেটে যাই, এখন এই মার্কেটটা আমাদের কোথায় যেতে হবে? একটার। সো একটাতে যাইতে হলে আমরা কি করব? আমরা 1 ঘন্টা ক্যান্ডেল নেব। ওকে, 1 ঘন্টা ক্যান্ডেল নিলাম, নিয়ে আমরা একটা ক্যান্ডেলে যাই। 1 ঘন্টার ক্যান্ডেল তাহলে হচ্ছে একটা হচ্ছে, তাহলে এখন চলতেছে
6টা 5 4 3 2 এইটাই সম্ভবত একটা। ওকে, আচ্ছা এই ক্যান্ডেল আমরা এইখানে থাকি। সো এইখান থেকে আমরা কি করব, আমরা 1 ঘন্টা থেকে আমরা কি করি, আমরা হচ্ছে 5 মিনিটে স্টার্টে যাই, 5 মিনিটে যাই। ওকে, 5 মিনিটে একটু পিছনে যাই। আচ্ছা 17টা 12টা এই যে 13টা। ওকে, এখানে গিয়ে আমরা কি করবো, 1 মিনিটে যাই। আচ্ছা আমরা পিছনের দিকে যাই, যেহেতু ঝামেলা হচ্ছে আমি একটু দেখাই দিই। আচ্ছা 56, আচ্ছা 4, আচ্ছা এইখানে কেন জানি একটা 30-এর নিউজটা দেখা দিয়েছে না, একটা 30। ওকে 15 20 28 29 30, এই যে দেখেন ক্যান্ডেল। ওকে, সো একটা 30-এর ক্যান্ডেলটা দেখেন, একেবারে সিম্পল, মার্কেট আপে চলে গেছে। অ্যানালাইসিস কিন্তু ওইটাই, জাস্ট আমরা কারেন্সিটা চেঞ্জ করে একটু দেখতেছি। দেখেন এখানে কিন্তু মার্কেট আপে চলে গেছে। এরপরে আমরা আসি অন্য একটা মার্কেটে। সো এখানে কিন্তু দুইটাই ইম্প্যাক্ট ছিল। অনেক সময় কি হয়, দুইটা দুই দিকে থাকে। আমি একেবারে মানে ইয়াগুলো ক্লিয়ার করে দিচ্ছি, অনেকেই আসলে বোঝে না যে কিভাবে কি করবে। সো ইউএসডি চলে গেল, এখন ইউএসডি আরেকটা আছে। এখানে যদি আমরা দেখি 54 2 55 7, এখানে 49 7, এখানে 49 8। সো এই মার্কেটটাও কিন্তু ইউএসডি মার্কেটগুলো আপে যাবে, এবং প্রথমে অন্য থাকার পরে যদি ইউএসডি থাকে, যেমন আমরা দেখলাম যে ইউরো ইউএসডি বা জিবিবি ইউএসডি, সেই মার্কেটগুলো কিন্তু কি করবে, সেই মার্কেটগুলো ডাউনে যাবে। ওকে, সো এই মার্কেটগুলো যাবে হচ্ছে যেগুলো সরাসরি ইউএসডি আগে, এই মার্কেটগুলো যাবে আপে, এবং যেগুলো হচ্ছে মার্কেট হচ্ছে পরে, এইগুলো যাবে মূলত ডাউনে। আর আমরা এখানে পাইলাম কি, এখানে ছিল বেশি কম, তার মানে ইউএসডি সরাসরি যাইতো ডাউনে, এবং ইউএসডি যেটা পরে গিয়ে ইউএসডি হয়েছে সেটা যাবে আপে। সো মোটামুটি আমরা এটা দেখলাম। এখন যদি আমরা পিছনে আরো কিছু মানে অ্যানালাইসিস করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম আসবে। এখন অনেক সময় হতে পারে কি, একটা কম একটা বেশি হতে পারে। যদি একটা কম একটা বেশি হয়, তাহলে আপনাকে মার্কেট রিসার্চ করে দেখতে হবে, মার্কেট সকাল থেকে মানে ওপেনিং থেকে মার্কেটটা আসলে আপে গেছে না ডাউনে গেছে, এটা আপনাকে চিন্তা করতে হবে, এটাকে দেখতে হবে। দেখার পরে আপনি বুঝতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, যদি দুইটাই সমান থাকে, যেমন আপনার ফরকাস্টও যা প্রিভিয়াসও তাই, যদি দুইটা সমান থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, মার্কেট অ্যানালাইসিস করে দেখতে হবে যে পসিবিলিটি কি। যদি মনে হয় আপনার আপে যাবে, আপে যাক অথবা ডাউনে যাক, এই মার্কেটটা সর্বোচ্চ ইম্প্যাক্ট যেখানে গিয়ে হিট করবে, হিট করার সঙ্গে সঙ্গে সেখান থেকে অপোজিট রেট প্লেস করে দেবেন, দেখবেন যে ট্রেডারে প্রফিট হবে। সো এইটা হচ্ছে যে জায়গাগুলোতে মার্কেট সমান থাকবে, মানে ফরকাস্টও যা প্রিভিয়াসও তাই, এই মার্কেটগুলোতে আপনারা এই টেকনিকটা ইউজ করতে পারেন। আর এই যে নিউজে আমি কিন্তু সচরাচর খুব কম ট্রেড করি, আপনার টোটাল ব্যালেন্সের আপনি অনলি 10% ইউজ করতে পারেন এই নিউজের পিছনে, 100% না। 100%-এ কোনো স্ট্র্যাটেজি হয় না, 100%-এ কোনো ট্রেড করবেন না। আমি আপনাদের দেখালাম যে এইটা আমি অ্যানালাইসিস করতে করতে রেটটা হয়ে গেছে, এটা দেখাইছি। সামনে একটা আছে, এটা আমি বলে দিলাম। আমি জানি না এই ভিডিও আপলোড দিতে দিতে আপনাদের এই নিউজটা পার হয়ে যাবে কিনা, হলে আপনারা একটু মিলাই নেবেন। পিছনে ছিল 1:30 বাজে ছিল, আমি দেখাই দিচ্ছি। 2:30 বাজে একটা ছিল, আমরা এটাকে একটু অ্যানালাইসিস করি। 2:30 বাজে কি ছিল, ফরকাস্টের কি ছিল, 2:30 বাজে 48 টু 48 0 51.8 দেখেন এইখানে কি করছে মার্কেট, এই জায়গাটা একটু দেখেন। তাহলে আমরা যদি একটু উপরেরটাতে দেখি, তাহলে উপরেরটাতে কম আছে, তার মানে জিবিবি মার্কেটটা ডাউনে যাওয়ার পসিবিলিটি আছে। কিন্তু আরেকটাতে গিয়ে মার্কেট কি করছে, দুইটাই সমান ছিল। তার মানে এই জিবিবি মার্কেটটা যখন উপরের দিকে যাবে, উপর থেকে ডাউনের জন্য রেট প্লেস করতে হবে। জিবিবি প্রথমে যেগুলো থাকবে সেটা উপরে গিয়ে ডাউনের জন্য, সেফটি অ্যান্ড মার্জিন থেকে ডাউনের জন্য রেট প্লেস করতে হবে। সো আমরা একটু চেক করে দেখি, লেটস চেক। আমরা জিবিবি মার্কেটটাকে একটু দেখি, জিবিবি। ওকে, আদান হচ্ছে, আমি জাস্ট আরেকটা মার্কেটটা দেখাই দিয়ে শেষ করে দেবো। আচ্ছা, তেরো 14 15, আচ্ছা 15 মার্কেটটা হচ্ছে কখন ছিল, জিবিবি 2:30 বাজে। ওকে, সো আমাদের এখানে টাইম ফ্রেম হচ্ছে, তার মানে 13টা হচ্ছে 13 14, 14টা
14টা, এখানে আর পিছনে যাবে, 14:50, ওকে 14:30, ওকে এই যে নিউজ ক্যান্ডেল, ওকে এখানে কিন্তু একটু আপে গেছে। সো আমাদের অ্যানালাইসিস কি ছিল, আমি কিন্তু বলছি যে এগুলোতে একটু কনফিউশন থাকে। অ্যানালাইসিস হিসেবে এটা হচ্ছে জিবিবি মার্কেটটা ডাউনে যাওয়ার পসিবিলিটি ছিল, তবে দুইটাই যেহেতু সমান আছে তার মানে সেফটি অ্যান্ড মার্জিন থেকে রেড করতে হবে। শর্ত হচ্ছে সেফটি অ্যান্ড মার্জিন থেকে রেড করতে হবে। দেখেন মার্কেটে অল্প পার্সেন্টেজ ছিল, মানে 1%, আপনি পয়েন্টের পরে 1% কম বেশি ছিল। সো এই মার্কেটটা যখনই উপরে গেছে এখান থেকে ডাউনের জন্য রেড প্লেস করতে হবে। এই মার্কেটটা 100% আপনাকে প্রফিট দিবে, কারণ আপনার এখানে একটাতে আপনার দুটাতে সমান আর একটাতে 1 পয়েন্ট, তো 1 পয়েন্ট তো এখানে ম্যাটার করবে না। ম্যাক্সিমাম টাইমে আমাদের এখানে পসিবিলিটি থাকবে। আর এখানে একটা গ্যাপ আপ ওপেনিং আছে বিশাল। আচ্ছা আমরা এইটারই একটু অপোজিটটা দেখি, জিবিবি পরে যেটার জিবিবি, ওকে সো জিবিবি পরেরটাতে আমরা একটু দেখি। আচ্ছা 14:30, ওকে এই ক্যান্ডেল দেখেন, তাহলে এইটাতে প্রেস করতে হতো কোথায়, নিচ থেকে আপে টেক প্রফিট। এখানেও কিন্তু গ্রিন কালার আসছে, এই জিবিবি ইউডি এটাতে কিন্তু গ্রিন কালার আসছে। সো একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানেও গ্রিন এইখানেও গ্রিন, তার মানে যেহেতু কাছাকাছি ছিল দুটায় হওয়ার পসিবিলিটি ছিল, এবং দুইটাতে স্ট্রং উইক, উপর থেকে রেড প্লেস করলো প্রফিট। ইউরো ইউএসডিতে আমরা যদি জিবিবি ইউএসডিতে চাই, এটা একটু দেখি, তেরো 14টা, ওকে দেখেন ক্যান্ডেল দেখেন, মানে নিউজগুলো এইরকমই ভাই, জাস্ট এইরকমই। আপনারা অনেকগুলো নিউজের আসলে ভিডিও দেখতে পারেন, জাস্ট সিম্পল একটা রিসার্চে 10% নেট চান্স নেবেন। প্রফিট আপনার যদি সপ্তাহে যদি 5টা হয়, 5টা নিউজ হয়, 5টা নিউজের ভিতরে আপনার মিনিমাম 4টা 3টা 4টা প্রফিট থাকবেই মাস্ট। সো অনেক সময় সবগুলো প্রফিট হয়ে যায় 10টা, আরও তো বেশি থাকতে পারে। সো মাসে আমি ধরে নিলাম যে আপনি 20টা নিউজ এডিট করলেন, মিনিমাম 15টা আপনার হচ্ছে এখানে প্রফিট হবে আশা করা যায়। সো কিছু ক্ষেত্রে মানে লস হতে পারে। এখানে আপনি দেখেন, আপনি যদি নিচ থেকে রেট প্লেস করে থাকেন, নিচে আসার পরে আপনার রেট প্রফিট, যদি উপর থেকে করে থাকেন প্রফিট, মানে সেফটি এন্ড মার্জিন থেকে আপনি রেট করতে পারলে আপনাকে মাস্ট, জিবিবি যেহেতু এখানে প্রথমে ছিল, সো এটা আমরা উপর থেকে রেট প্লেস করতাম, এখান থেকে মার্কেট এখানে প্রফিট দিয়ে দিত। আর জিবিবি যেটা পরে ছিল এটা তো অবশ্যই আমরা নিচ থেকে রেট প্লেস করে দিতাম, নিচে যেখান থেকে সুযোগ পাইতাম সেখান থেকে রেট প্লেস করে দিতাম, এটাও আমাদের প্রফিট মাস্ট, এটাও আমি শিওর প্রফিট। দেখেন ঠিক আছে। সো আমার মনে হয় আপনারা এই জায়গাটা একেবারে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। একেবারে প্রত্যেকটা নিউজ আমি আপনাদের জাস্ট অ্যানালাইসিস করে ধরে ধরে দেখাই দিলাম। ট্রেড করতে পারি নাই, প্রফিট হইতো, জাস্ট করতে পারি নাই, কোনো ব্যাপার না। যেটা করতে মানে যেটা হচ্ছে করতে পারি না, এটার জন্য আফসোস করি না। যা হয়েছে আলহামদুলিল্লাহ, যা করি আলহামদুলিল্লাহ, যতটুকু করতে পারতেছি আলহামদুলিল্লাহ, যা পারতেছি আপনাদের শিখাইতেছি। সো নিউজের একটু কনফিউশন ছিল আপনাদের, আমি আবারও বলি, অনেকেই এই জায়গাটাতে একটু আপনাদের আসলে বোঝানোর পরও আপনারা বোঝেন না। সেই জিনিসটা হলো কি, যে এই যে প্রথমে আগে এটা ক্লিয়ার করে নিই, এটা আগে ক্লিয়ার করে নিই। আচ্ছা এখানে দুইটা জিনিস, এই যে ফরকাস্ট প্রিভিয়াস, এটা যদি বেশি থাকে, বেশি ধরে নিলাম এটা বেশি, ওকে এটা হচ্ছে কম, তাহলে যেটা কম এই মার্কেট কোথায় যাবে, ডাউনে। এইটা কম, ফরকাস্ট কম, প্রিভিয়াস বেশি, মার্কেট কোথায় যাবে, আপে। এখন এটা কোনটাতে যাবে, এটা যে কোনো মার্কেট হতে পারে, ইউরো, ইউএসডি, জিবিবি, জেপিওয়াই, যে কোনো মার্কেট, সিএডি, এইউডি হতে পারে। এখন আসেন, তাহলে এটা কোনটার জন্য, যেগুলোর প্রথমেই এই সংখ্যাগুলো থাকবে, মানে প্রথমেই এই মার্কেটগুলো থাকবে, এটা কোথায় থাকবে, ফার্স্টে। এরপরে অবলিক দিয়ে ইউএসডি আসতে পারে, ইউরোর পরে অবলিক দিয়ে ইউএসডি আসতে পারে। আর যদি এমন হয় যে যে কারেন্সিতে ট্রেড হচ্ছে এই কারেন্সিটাই পরে, তার মানে ধরে নিলাম আমার হচ্ছে জিবিবি নিউজ, কিন্তু জিবিবি আছে কোথায়, পরে, জিবিপি, তাহলে জিবিবি আছে কোথায়, পরে।
আগে অন্য মার্কেট আছে, অন্য কারেন্সি আছে, তারপরে জিবিবি আছে, তাহলে এইটারই অপোজিটটা হবে। এখানে ডাউন আছে, তখন এই মার্কেটটা যেহেতু পরে চলে আসলো, তার মানে এই মার্কেটটা আপে যাবে। আবার এটার ক্ষেত্রে উল্টা, মানে এটার ক্ষেত্রে সেম, যদি ইউরোর নিউজ হয়ে থাকে, ইউরো যদি পিভিএসে যদি আপে থাকে, তাহলে মার্কেট কোথায় যাবে? আপে যাবে। যদি এই ইউরোটা ইউএসডির পরে হয়, সাপোজ এখানে ইউএসডির পরে ইউরো আসছে, তাহলে এই মার্কেটটা যেহেতু আপে যাওয়ার কথা ছিল, এখন এই মার্কেটটা কোথায় যাবে? ডাউনে যাবে। সো এরপরেও যদি নিউজ নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকে, অবশ্যই ফিল ফ্রি আপনারা কমেন্ট করবেন। অনেকে অনেকভাবে মেসেজ করেন, প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। এটা আবারও ক্লিয়ার করে দিলাম। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের এইটা স্ট্র্যাটেজিতে আপনারা এক সপ্তাহ আগে প্রয়োজনে শুধুমাত্র ডেমো দিয়ে রেড করেন, 1 মাস ডেমো দিয়ে করেন, কোনো সমস্যা নেই। যদি আপনার উইনিং রেশিও ভালো আসে, তাহলে আপনারা এটা অ্যাপ্লাই করবেন। আর যদি আপনার উইনিং রেশিও ভালো না আসে, কোনো প্রয়োজন নেই, নিউজে ট্রেড করার প্রয়োজন নাই। আপনারা জাস্ট আপনাদের যে প্রাইস অ্যাকশন আছে এটা শিখে এটার উপরে প্র্যাকটিস করে ট্রেড করেন, সমস্যা নেই। করতেই হবে, নিউজে বাধ্যতামূলক না। তবে অনেকেই করতে চায়, বোঝে না, তারা এইটা জিনিসটা আজকের ভিডিওটা আপনাদের একেবারে আমার মনে হয় পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকারই প্রশ্ন নাই। ওকে, সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট শেয়ার আশা করতেই পারি আপনাদের কাছে। সো সম্পূর্ণ প্রিমিয়াম জিনিসগুলো আমি আপনাদের জন্য ফ্রিতে করে দেওয়ার চেষ্টা করি। সো এতটুকু সাপোর্ট আপনারা অবশ্যই আমাকে করবেন। সো ইদানিং আমাদের হচ্ছে কমেন্ট একটু কম আসতেছে। সো আপনারা যদি কোনো বিষয়ে আপনাদের আসলে প্রশ্ন থাকে, আমি জানি যে সব কিছু আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিওতে অনেক প্রশ্নের অ্যান্সার দেওয়া থাকে, এই জন্য হয়তো বা আপনারা প্রশ্ন করেন না, বা অনেকেই সংকোচ বোধ করতে পারেন। আপনারা নির্দ্বিধায় আপনারা কমেন্ট করবেন। আমি যদি কোনো কমেন্টে রিপ্লাইও না দিয়ে থাকি, মাথায় রাখবেন যে আপনার ওই প্রশ্নটা আমার মাথায় আছে, আমি ভিডিওতে আপনার অ্যান্সার দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, আর শুক্রবার করে আমাদের প্রতি শুক্রবার করে হচ্ছে ফ্রি মিট আপ ক্লাস হয়। আগামীকাল যেহেতু শুক্রবার, অবশ্যই মিট আপ ক্লাসে উপস্থিত থাকবেন। সমস্ত সপ্তাহের প্রশ্নগুলো আপনি নোটেট করে রাখবেন, আমাকে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ ট্রেডিং বিষয়ে যে কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।